একটা বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমের ফাংশন কিন্তু আলাদা, রাইট? এই জন্যই তাদের ওয়্যারিং রিকোয়ারমেন্টও আলাদা হবে। বিএনবিসি 2020 1.3.15-এ বেডরুম থেকে শুরু করে অফিস পর্যন্ত প্রত্যেকটা স্পেসের জন্য স্পেসিফিক রুল দেওয়া আছে। এই ভিডিওতে আমরা ড্রয়িং বোর্ডে বসে এই রুলগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখব। লেটস স্টার্ট। ক্লায়েন্ট বা ইন্টেরিয়র ডিজাইনার আপনাকে প্রায় বলবে বাথরুমের ভিতরে বেসিনের পাশে শেভার বা হেয়ার ড্রায়ারের জন্য একটা সকেট দিয়ে দেন, অথবা কিচেন সিঙ্কের ঠিক পাশেই ব্লেন্ডারের সকেট রাখেন। আপনি যদি ক্লায়েন্টকে খুশি করতে এই ড্রয়িং পাস করে দেন বা অ্যাজ এন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তাকে এটা করতে অ্যালাউ করেন, তাহলে রাজুক বা ডিই ইন্সপেক্টর আপনার ড্রয়িং তো রিজেক্ট করবেই, সাথে ইলেকট্রিক শকে কারো মৃত্যু হলে তার দায়ভারও আপনার ঘাড়ে আসবে। সো আমরা এইরকম একটা ক্রিটিক্যাল টপিক নিয়ে এই লেকচারে আলোচনা করব। প্রথমে যদি আমরা আলোচনা করতে চাই, প্রথমে চলে আসে বেডরুম। বিএনবিসি 1.3.15.1 বলতেছে সুইচবোর্ড অবশ্যই এন্ট্রান্স দরজার কাছাকাছি হতে হবে, অর্থাৎ যেই দরজা দিয়ে মানুষ ঢুকে রুমে সেই দরজার কাছাকাছি হইতে হবে, যেমনটা আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। আর সকেটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে 3 পিন 13 এম্পিয়ার সুইচ শাটার ফ্ল্যাট প্রিন্ট সকেট। শিশুদের নিরাপত্তার জন্য এই শাটার্ড হওয়াটা ম্যান্ডেটরি, যাতে করে শিশুরা আঙ্গুল ঢাকু এই সকেটের ভিতরে না দিতে পারে। আরেকটা বড় রুলস কি জানেন? সেটা হচ্ছে যে বেডরুমের লাইট এবং ফ্যানের সাব সার্কিট কোনোভাবেই 5 এম্পিয়ার রেটিংয়ের বেশি হওয়া যাবে না। 10 এম্পিয়ার বা 16 এম্পিয়ার ব্রেকার দিয়ে পুরো প্লাটের লাইট আপনি লুফ করে দিবেন, এটা আসলে বেআইনি। সো আমরা চেষ্টা করব 5 এম্পিয়ার রেটিংয়ের মধ্যেই আমাদের সার্কিটগুলো রাখার জন্য, বিশেষ করে রেসিডেন্সিয়াল প্লাটগুলোর ক্ষেত্রে। এবার আসেন সবচেয়ে ডেঞ্জারাস জোন, কিচেনে। বিএনবিসি 1.3.15.2 অনুযায়ী কিচেনের সাইড টেবিলে আপনার সকেট বসানোর সময় পানির ট্যাপ থেকে এর দূরত্ব মেনটেন করতে হবে, এবং এই দূরত্বটা একটা গুড ডিস্টেন্স হইতে হবে। মানে এমন না যে খুব কাছে, আপনাকে একটা মিনিমাম ভালো ডিস্টেন্স রাখতে হবে। সিঙ্কের একদম আপনি গা ঘেঁষে সকেট দিবেন, এটা করা যাবে না। এটা বিএনবিসি অনুযায়ী তারা এটা অ্যালাউ করছে না। সো রেফ্রিজারেটর বা ফ্রিজের জন্য আলাদা যে 13 এম্পিয়ার সকেট দিতে হবে, যেটা আসলে সুইচবোর্ডের হাইটে বা একদম নিচে বসানো যেতে পারে, এটা বিএনবিসি বলছে। টয়লেট এবং বাথরুম। বিএনবিসি 1.3.15.3-এর ক্লিয়ার কাট রুল কি জানেন? টয়লেটের লাইট এবং অ্যাডজাস্ট ফ্যানের সুইচ টয়লেটের বাইরে দরজার সাথে লাগোয়া থাকতে হবে। সো বাথরুমের ভেতর কোনো সুইচবোর্ড থাকা যাবে না। ক্লিয়ার? এটা মনে রাখবেন, বাথরুমের ভিতরে কোনো সুইচবোর্ড থাকা যাবে না। যদি ছোট অ্যাটাচ বাথরুম হয় তাহলে আপনি সিলিং মাউন্টেড কর্ড সুইচ ব্যবহার করতে পারেন। কর্ড সুইচ ব্যবহার করলে এটা খুব দারুণ একটা সেফটি সলিউশন দিবে আপনাকে। আর বাথরুমের ভিতরে সকেট এটা তো অবশ্যই না, কারণ হচ্ছে বিএনবিসি 1.3.3.2-এর এফ অনুযায়ী বেজা ফ্লোর বা বাথরুমের ভেতর সকেট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সো আমরা এই কাজ ভুলেও করব না, ঠিক আছে? বাথরুমের ভিতর সকেট দেওয়া যাবে না। কমার্শিয়াল অফিসের ক্ষেত্রে বিএনবিসি 1.3.15.4 বলতেছে, কি বলতেছে? লাইট ফিটিংয়ের পজিশন ফার্নিচার লেআউটের উপর ভিত্তি করে হতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খেয়াল করেন। অফিসে যেহেতু অনেক কম্পিউটার থাকে, তাই আপনার সেখানে 13 এম্পিয়ার পর্যাপ্ত সকেট দিতে হবে। আবার ফিউচার এক্সটেনশনের জন্য কন্ডুইট এক্সট্রা স্পেস ক্লিয়ার রাখতে হবে। সো এই ব্যাপারগুলো আপনাকে মেনটেন করতে হবে, বিকজ অফিসে ওয়ার্ক স্টেশন বাড়ে কমে, মুভ হয়, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট হয়, বিভিন্ন লেআউট হয়। সো আপনাকে ফিউচার এক্সপ্যানশন এবং হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ সকেট এবং কন্ডুইট স্পেস, এই জিনিসগুলো মেনটেন করতে হবে, যেটা আমরা বিএনবিসিতে পড়ে আসতেছি বা জেনে আসতেছি। আপনি যদি এই রুলগুলো জানেন, যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, তাহলে আপনি আর্কিটেক্ট বা ক্লায়েন্ট তারা যদি ভুল আবদার করে, তাদের ভুল আবদার করলেও আপনি কোড রেফারেন্স দিয়ে সেটা ঠেকাইতে পারবেন। সো আমরা যেই টুলটি তৈরি করেছি এই লেকচারের পরে, রুম বাই রুম চেকলিস্ট জেনারেটর নামে, সেই টুলটা আপনি হচ্ছে যে একবার প্র্যাকটিস করবেন, পরের প্রজেক্টে ড্রয়িং করার সময় আপনি সেগুলো ব্যবহার করবেন। আমাদের যত ধরনের টুলস আছে বিশেষ করে, এতে করে আপনার টাইম অনেক সেভ হবে। সো পরের মডিউলে আমরা কেবল সাইজিং নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।